তো গাইস, কি অবস্থা তোমাদের? তোমরা কি ভালো আছো? আমার তো মনে হয় না। ভালো থাকবেই কিভাবে এই টিকটকের জ্বালায়? ইউটিউবে গেলে ওই টিকটকের ভিডিও, ফেসবুকে গেলে ওই টিকটকের ভিডিও। আমরা যাবোটা কোথায় এটা বলো? ফেসবুক ছেড়ে ইউটিউবে যাই, ইউটিউব ছেড়ে ফেসবুকে যাই, ফেসবুক ছেড়ে লাস্ট পর্যন্ত টিকটক গেলে ওই একই অবস্থা। কেউ নিজের সংসার চালাচ্ছে, ছাদে গিয়ে ডিম বেজে, কেউ আবার সেটাকে ভিডিও করে আপলোড দিচ্ছে তার ফেসবুকের ভিউজ বাড়ানোর জন্য, কেউ আবার সেই ভিডিওকে রোস্ট করছে নিজের সংসার চালানোর জন্য। সেই রোস্টিং ভিডিও দেখে টিকটকাররা আবার যায় টিকটকে, যে 15 সেকেন্ড একটা শর্ট ক্লিপ মারে, শুরু করে আরেকটা। কিছুদিন আগে গেল এলাকার ছাদে গিয়ে ডিম বাজার ক্লিপ, ছাদে গিয়ে ডিম বাজবে, ডিম বাজে একটা ভিডিও বানাবে, দেবে আপলোড। ছাদেতে এমনিতেই 43 ডিগ্রি গরম, 40 ডিগ্রি গরম, মানুষ বাঁচতে পারতেছে না, তারা কি করতেছে? ছাদে গিয়ে ডিম বাজে। আচ্ছা বলো, বোন তুই ডিম বাজে খাবি, তোর ঘরে কি গ্যাস নাই? তোর ঘরে কি অন্য আগুনের ব্যবস্থা নাই? ছাদে গিয়ে ডিম বাজতে হবে? আমাকে একটু বল, যারা যারা করছে একটু আমার বল। হয়তো আমার মুখের ভাষা একটু রং হইতে পারে। ছাদে গিয়ে তোর ডিম বাজার দরকার কি? তোর ঘরে কি ব্যবস্থা নাই? তুই আমার কত ঘরে ব্যবস্থা নাই? আসলেই নাই। আমার তো মনে হয় সত্যি, থাকলে তুই ছাদে যাইতি না। তারপরে আসে আরেক কথা, তারপরে হইলো কি, আরেকটা ট্রেন্ড ভাইরাল হলো। ভাইরাল বলতে কেউ মানবতার খাতিরে, এতে এত হাই গরমে বাংলাদেশে প্রথম 43 ডিগ্রি গরম উঠে যেতেছে, তো এই হাই গরমে শরবত দিচ্ছে রাস্তায়, যারা খেটে খাওয়া মানুষ আছে তাদেরকে তারা শরবত দিচ্ছে ফ্রিতে, তারা কষ্ট করে বানিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে নিয়ে, সে নিয়ে সেটা ভিডিও বানিয়ে তার ফেসবুকে আপলোড দেখ, টিকটকে দেখ, আর যেখানে ইচ্ছা দেখ, তার ইউটিউবে দেখ। সেটা নিয়ে তোমার সমস্যা কি? দিয়েছে, সে ভিডিও মানে সে নিজের সংসার চালাক আর যাই করুক। হুম, কিন্তু সে একটা মানবতার কাজ করছে। তুমি কি করছো? তুমি কি করছো আমাকে বলো? তুমি তো ঘরে বসছো, বসে ক্যামেরাটা অন করছো, তাদেরকে রোস্ট করা শুরু করছো। আর তুমি রোস্ট না করে যদি নিজে যেইতা, নিজে যে একটা মিনিট করো, তো বুঝতে পারবে। নিজের পকেট থেকে যখন দেবে, নিজে যখন করবে, তখন বুঝতে পারবে। তুমি দাও নাই ভালো কথা, তুমি তাকে হেল্পও করো নাই, মানলাম তুমি দেও নাই, হেল্প করো নাই, তার পিছে লাগার প্রয়োজনটা কি আমাকে একটু বলো। সে তার মতো যতটুকু পারছে সে করছে। যেমন আমি কিছু করতে পারিনি, আমি বসে বসে দেখছি, আর এতটুকু চিন্তা করছি ইনশাল্লাহ আগামীতে হবে, আগামীতে আমি অন্য কিছু করব, এটা তো করতে হবে, সেখানে ভোলা নেই। আর তুমি কি করছো আমাকে একটু বলো তো? তুমি বাসায় বসে বসে তাকে পচানো ছাড়া আর কিছু করতে পারছো? বাসায় বসে তাকে পচাইছো, তাকে রোস্ট করছো, তো লস কিন্তু তার হয়নি। তার ভিডিওর রিচ বাড়ছে, তার ভিডিওর ভিউজ বাড়ছে, সব বাড়লো। ভালো করে সে ভালো কাজ করলো, মানবতার ফেরিওয়ালার কাজ করুক আর মানবতার কাজ করুক, সেটা তো তোমার বিষয় না। সে তার মতো একটা কিছু করছে। হতে পারে আমি মানুষটা ছোট, হতে পারে আমার কথাগুলো রং হতে পারে, কিন্তু যা বলবো, যা আমার মনের ভিতরে আসছে আমি সোজাসুজি বলে দেবো। ভাই কিছুক্ষণ আগে আমি ইউটিউবে ঢুকছিলাম একটা ভিডিও দেখার জন্য, একটু সময় কাটাই, কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না, কিছু পাচ্ছিলাম। ও আমার সামনে চলে আসলো কে, এবং ওই জায়গায় শরবত দিল, এই জায়গায় ভিডিও বানালো, এ এরে রোস্ট করে দিল, এ এরে বিরিয়ানি বানায় খায়া ফেলাইলো, হে রে এই করে লাইলো। ভাই তোমাদের কি আর কোনো কাজ নাই? তোমাদের কাজ মানলাম প্রফেশন এটা, তাই বলে কি যে ভালো কাজ করবে তাকেও অবস্থা করবে? তোমার কি মানবতা বলতে কিছু নাই? সে একটু শান্তিতে তার যেটা ভালো লাগতেছে সে করতেছে, তোমার ভালো লাগে তুমি করো, না পারলে ছেড়ে দাও। শুধু শুধু কেন তাকে খারাপ বলতে যেতেছে? খারাপ বলাটা তোমার উচিত না, তোমার উচিত হতো তুমি বলতে। সে তারটাইতে সে যতটুকু পারে করছে, আমি করতে পারছি না, আমি বসে আছি। তুমি করতে পারছো, তুমি তো বললা। এখানে সে তার যেটা সমর্থনের মধ্যে সে সেটা করেছে, তুমি এখানে বলার কি?
এই যে এখানে বসে আমি তোমাদেরকে বলতেছি, তা আমার কিছু হবে? লাভ নেই আমার কথা। 2-4 জন দেখবে, 2-4 লাখ মানুষ দেখবে, শেষ। 2-4 হাজার মানুষ দেখবে, এতটুকু না, তার বাইরে কিছু হবে না। এই যে আমি বললাম, কিছুক্ষণ পর দেখো তোমরা আমাকেও ছাড়োনি, তোমরা আমারেও ছাড়বা না, আমাকেও দেখো নিয়ে ঢুকিয়ে দিছো তোমাদের ভিডিওর মাঝখানে। তো সেটা কেন আমি জানি না, আমি শুধু এতটুকু বলবো, কেউ ভালো কাজ করলে ভালো তাকে সাহায্য করো, আর যদি সেটাও না পারো অবশ্যই অন্তত তাকে নিয়ে মন্তব্য করো না। আর টিকটক বা এটা মানে বলা যাবে বাহিরে, এটা মানে এমন একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে এটাকে, ভিডিও ভালো কিছু দেখার জন্য যদি আশা করে ঢুকো সেটা নেই। এই টিকটক থেকে শুরু করে ইউটিউবকেও সেম বানিয়ে দিয়েছে। আমরা যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে, যারা ভালো ভালো ভিডিও দেয়, ভালো ভালো আপডেট দেয়, তাদের কথাটা একটু চিন্তা করো। তারা আগে সুন্দর সুন্দর ভিডিও দিত, আমরা দেখতাম, আমরা ছোটো থাকতে দেখতাম, ভালো লাগতো। এখন দেখো তাদের ভিডিও খুঁজেই পাওয়া যায় না। টিকটকে ওই কাপাল, ওই চাপাল, ওই হ্যান, ওই তেন, ওই ওরা মারছে, ওই ওরা ধরছে, ওই ইয়া করছে, ওই কে কী করছে, চিপা চাপা সব খবর টিকটকে পাওয়া যায় ভাই। খবরের চ্যানেল যেগুলো না থাকে সেগুলো টিকটকে পাওয়া যায়। এখন সাংবাদিকরা নিউজ চ্যানেল বাদ দিয়ে সব টিকটকে আপলোড দেয়। আমাকে এই লজিকটা বোঝাও। আসলে তারা তো টিকটকে দেয় না, তারা তাদের জায়গা অনুযায়ী দেয়, কিন্তু টিকটকরা সেখান থেকে কাটছিট করে আপলোড আপলোড বাই আপলোড। ভিউজ খেতে হবে, লাইক দরকার, আর টাকাও তো কামানো লাগবে, কথা বুঝো না? ভিডিও দেবে, ফলোয়ার কামাবে। এই জন্য বলি, যাই করো অবশ্যই কারো খারাপটা করো না। তুমি যদি ভালো না করতে পারো কাউকে নিয়ে মন্তব্য করো না, এতটুকুই বলবো। সে খারাপ হোক আর ভালো হোক, সে যেটা করছে সেটা তার ব্যক্তিগত বিষয়। তুমি তাকে এসব বলার রাখো না। সে খারাপ করুক আর ভালো করুক, সেটা ব্যক্তিগত। সে দেখাইতেছে যেন তারটা দেখে অন্য কেউ করে, পারলে তুমিও করো, তাও কাউকে নিয়ে মন্তব্য করো না, এতটুকু বলবো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা যাক আমার ভিডিওটা আবার কে কী করে। আল্লাহ হাফিজ সবাইকে, দেখা হবে আবার একটা নতুন কিছু নিয়ে।